আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার আমাদের মাদ্রাসার প্রতি সপ্তাহে সাপ্তাহিক সেমিনার এবং এই সেমিনারের মধ্যে আমরা গজল, গান, নাচ এবং বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে পারি। ঠিক তেমনি ভাবে আজকেও আপনাদের কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা বলবো। আপনারা সবাই এই কথাগুলো মতো চলার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে আমরা মাদ্রাসায় কেন আসি, এই মাদ্রাসায় আসার উদ্দেশ্যটা কি? আমরা তো মাদ্রাসায় না এসে কি করতে পারতাম? বাহিরে ঘুরাফেরা করতে পারতাম, খেলাধুলা করতে পারতাম। আমাদের মা বাবারা আমাদেরকে কেন মাদ্রাসায় পাঠায়, কেন আসি? অনেকের আসতে ইচ্ছা করতেছে না, অনেকের আসতে ইচ্ছা করে না, হ্যাঁ, বা অনেকের মা বাবা কান্নাকান্দি করার পরেও ধরে ধরে নিয়ে আসে না। তো এখানে আসার উদ্দেশ্যটা কি? এক নাম্বার হচ্ছে পড়ালেখা, দুই নম্বর হচ্ছে আদববান মানুষ হওয়া। মানুষ চোখ, কান, হাত, পা এগুলো থাকলে মানুষ বলা হয় না। উচ্চ শিক্ষিত হলে তাকে মানুষ বলা হয় না। মানুষের মধ্যে মনুষ্যত্ব হতে থাকতে হবে। কি থাকতে হবে? মনুষ্যত্ব। মানুষের যে জিনিসগুলা, মানুষের যে বস্তু যেগুলো আছে এগুলো থাকতে হবে। অনেক মানুষ শিক্ষিত কিন্তু মা বাবাকে দেখে না। গত কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, 3টা ছেলে, এক মা আর একটা মেয়ে। কথা বুঝছেন? একটা ছেলে প্রবাসে থাকে, আরেকটা ছেলে হচ্ছে বুয়েট বিশ্ববিদ্যালয়, যেগুলো বলা হয় বাংলাদেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়, ওখানে শিক্ষকতা করে। কথা বুঝছেন? আরেকজন হচ্ছে শফিক, সরকারি শফিক, মানে ভালো শিক্ষিত আর কি। এরকম মেয়েটাও কি একটা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে। অর্থাৎ সবাই শিক্ষিত। সবাই কি শিক্ষিত হলে কি হবে? ওর যে মা যেটা আছে, মাটাকে দেখে মাটাকে একটা বাসার মধ্যে রেখে দিচ্ছিল। মাটা মরে যাওয়ার 1 সপ্তাহ পরে যখন মানুষের মরে গেছে, মায়াটা যখন মরে গেছে, এদের মায়াটা 1 সপ্তাহ পরে গিয়ে কি পাশের বাসার মানুষরা যখন দুর্গন্ধ ছুটতেছে, মানুষের যখন মরে গেছে, তখন একটা মানুষ মরে গেলে কি হয়? দুর্গন্ধ ছুটে। পাশের বাসার যারা আছে এরা যখন দুর্গন্ধটা পাইছে, দেখতেছে কি ওই মানুষটা মনে হয় মারা গেছে। ওই যে 4 জন, 3টা ছেলে, একটা মেয়ে, শিক্ষিত যারা, মা বাবাকে দেখে নেই, মরে গেছে তাও জানে না, খাবার দাবার দিত না। এরকম শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে? বলেন, এরকম শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে? এরা শিক্ষিত মানুষ, এদের মধ্যে হাত পা আছে, সবকিছু আছে, কিন্তু মনুষ্যত্ব যেটা আছে সেটা নাই। সেটা এদের কাছে আছে? যদি থাকতো, বৃদ্ধ বয়সে মাকে একটা বাসার মধ্যে একা ফেলে রাখতো, খাবার দাবার না দিয়ে রাখতো, হ্যাঁ রাখতো, তাইলে এই মানুষগুলো কেন করছে এরকম? তাদের মধ্যে ইসলামিক শিক্ষার অভাব ছিল। কিসের শিক্ষার অভাব ছিল? ইসলামিক শিক্ষা। এমনি বাংলা ইংরেজি পড়ছে, ঠিক আছে, যে ইসলামিক আল্লাহ রাসূল মা বাবাকে কিভাবে সম্মান করতে হয় ওই জিনিসটা জানে নাই। যার কারণে, না জানার কারণে মা বাবাকে মারে কি করছে? একটা বাসার মধ্যে ফেলে রাখছে। তারা কিন্তু শিক্ষিত হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? শিক্ষিত হয়ে গেছে। এই শিক্ষার কোনো লাভ আসবে না। আচ্ছা, যে মাটা মারা গেছে, ওই যে 3টা ছেলে, একটা মেয়ে আছে, এদেরও ছেলেবেলা আছে। ছেলেবেলা আছে না? এরা সংসার করতেছে, এদের ছেলেবেলা আছে না? তো এদের ছেলেরা দেখতে আসছে কারে? দাদিকে দেখতে আসছে আর কি, বুঝছেন? দাদিকে যখন দেখতে আসছে, এদের মাথার মধ্যে একটা ঢুকে যাবে যে আমার মা বাবারা, আমার মারা, আমার আম্মুরা, বাবারা কি করে নাই, আমার দাদিকে দেখে নাই। এরা যখন বড় হবে, এরাকে এই যে ছেলেগুলা মাকে দেখে নাই, যে ছেলেগুলা মাকে দেখে নাই, এরা যখন বড় হবে, এদের ছেলেরা যখন বড় হবে, তখন
তারা কি তাদের মা বাবাকে দেখবে? দেখবে? কারণ কেন? আমার বাবা মা বাবা যেমন আমার দাদিকে সম্মান করে নাই, দেখে নাই, খাবার দেয় নাই, আমরাও দিব না। কথা বলছে এরকম করবে না? কারণ এই যে শিক্ষাটাই কি এরকম উচ্চ শিক্ষিত হয়েছে কিন্তু কি হয় নাই, যেটা ইসলামিক শিক্ষা যেটা আছে সেটা পায় নাই। ইসলামিক শিক্ষা কোথায়? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায় পাওয়া যায়। পাশাপাশি আমাদের মাদ্রাসায় বাংলা, ইংরেজি, আরবি সব বিষয় পড়ানো হচ্ছে না? সবকিছু পড়ানো হচ্ছে না? প্রাথমিক পর্যায়ে আপনাদের সবার নিয়োগ করতে হবে একটা কম হলেও পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় পড়তে হবে। এর পরবর্তীতে নামাজ শিক্ষা, হাদিস, কালেমা এগুলো যখন শিক্ষা হয়ে যাবে পরবর্তীতে গিয়ে আপনি কি করতে পারবেন? স্কুলে হোক, হ্যাঁ, যেগুলো এগুলো লাইনের মধ্যে গিয়ে পড়তে পারবেন। মাদ্রাসা বললে তো ভালো, আর না পড়লে স্কুলে পড়তে অঞ্চলে পড়তে পারবেন। কিন্তু শুরু থেকে যদি আপনাদেরকে যদি কেজিতে দিয়ে দিল, স্কুলে দিয়ে দিলে আপনারা যে কোরআন শরীফ পড়তেছেন, আলিফ বা সূরা, যার যে ক্লাস আছে আর কি, কোরআন শরীফ, হাদিস শরীফ, এই কালেমা, মাসালা, মাসাইল, কিভাবে ওযু ভাঙে, কিভাবে নামাজ ভাঙে, এই বিষয়গুলো কি পাইতেন? স্কুলে পড়লে পাইতেন? পাইতেন না। তাহলে মাদ্রাসা পড়লে ফায়দা কি? এই যে কালেমা, মাসালা যেগুলো আছে এগুলো পাচ্ছেন, পাশাপাশি ইংরেজি, বাংলা এগুলো পাচ্ছেন। কথা বলছেন? মা বাবাকে সম্মান করতে বলতেছি না? আমরা কি বলতেছি যে মা বাবাকে সম্মান করবেন না, গালি দিবেন, মা বাবার কথা শুনবেন না, এরকম কথা বলতেছি আমরা? আমরা কি বলতেছি? মা বাবার কথা শুনবেন, সম্মান করবেন, বড়জনের কথা শুনবেন, বড়জনকে সম্মান করবেন। আপনি যদি বড়জনকে যদি সম্মান করেন, এ তোমাকে কি করবে? আদর করবে, স্নেহ করবে। কথা বলছেন? যদি সম্মান না করেন, বড়জনকে যদি সম্মান না করে, সে তোমাকে কি করবে না? আদর করবে না। কি করবে না? আদর করবে না। আর আপনারা যার মধ্যে ভাই যারা আছে নামের পাশাপাশি ভাই বলবেন, যেমন আলিফ ভাইয়া, আলিফ ভাইয়া বলবেন, ঠিক আছে? যেমন ফাতেমা, ফাতেমা আপু বলবেন। কথা বলছেন? নাকি এই ফাতেমা এরকম বলবেন? তুই আমার এবার কথা বলবেন? আমরা কি বলতেছি? তুই আমার কথা বলার জন্য বলতেছি? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তুই তো আমার করে ব্যবহার করা যাবে না। আপনারা আপনারা আপনি আপনি করে কথা বলবেন। আমরা যেমন বলতেছি আপনি করে, সেম এরকম আপনারাও কি আপনি আপনি করে কথা বলবেন, ঠিক আছে? মা বাবাদেরকে অনেকে মা বাবাকে তুই দামারি করে, আমি এখানে নাম বলতেছি না, আমি জানি আমার সামনেও করে মা বাবা তুই দামারি, তুই দামারি করবেন না, ঠিক আছে? করবেন? করা যাবে না। মা বাবাকে সম্মান করতে হবে। কোনো একটা কাজ করতে বললে 1 গ্লাস পানি আনেন, 1 কেজি আলু আনেন বা পটল আনেন, এগুলো বললে এনে দিবেন। আরেকটা কথা হচ্ছে, আপনারা মাদ্রাসায় যাওয়ার সময়, আসার সময় অনেকে একা যান, একা আসে, যারা একা যান, একা আসে, এরা আসার সময় সোজা মাদ্রাসা চলে আসবে, যাওয়ার সময় সোজা বাসে চলে যাবে। মাদ্রাসায় এসে সালাম দিবেন, ঢুকার সময় বাসায় গিয়েও কি সালাম দিবেন। এবং রাস্তাঘাটের মুরব্বী মুসলমানকে দেখলে কি করবেন? সালাম করবেন। কি করবেন? সালাম করবেন। সবাই সালাম করবেন দেখি। সালাম করবেন, ঠিক আছে? আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। যাদের মাথা চুল লম্বা হয়েছে মাথা চুল কেটে ফেলবেন। দাঁত, অনেকে দাঁত ব্রাশ করে না, দাঁত ব্রাশ করে ফেলবেন। প্রতিদিন দাঁত ব্রাশ করবেন, প্রতিদিন গোসল করবেন। এখন গরমকাল, এখন কি গরমকাল, সবাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আর ড্রেস ধুয়ে দিবেন। কালকে শুক্রবার নয়, শুক্রবারে সবাই ধুয়ে দিবেন। কথা বলছে? এই কথাগুলো সবাই মেনে চলার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ।